নমস্কার, আমি শুভ্রকান্তি চ্যাটার্জি। আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে, আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো। প্রথমেই যেটা বলবো যে এই মে মাসে আমাদের রাশিচক্রে তুলা রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে, এবং এই প্রসঙ্গে প্রথমেই যে বিষয়টি বলা দরকার সেটি হচ্ছে যে এই মে মাসে আমাদের রাশিচক্রে তিনটি গুরুত্বপূর্ণ গ্রহগত গোচর হতে চলেছে, যার মধ্যে প্রথমটি হচ্ছে আগামী 14ই মে বৃহস্পতি বৃষ রাশি থেকে চলে আসবে মিথুন রাশির ঘরে, এবং আগামী 18ই মে কেতু চলে আসবে কন্যা রাশি থেকে সিংহ রাশির ঘরে এবং ঠিক একইভাবে আগামী 18ই মে রাহু চলে আসবে মীন থেকে কুম্ভ রাশির ঘরে। তো প্রথমেই বলি যে তুলা রাশির সাপেক্ষে এই মুহূর্তে ষষ্ঠে অর্থাৎ মীন রাশিতে বুধ শুক্র শনি এবং রাহু একত্রে অবস্থান করছে, এবং আগামী 18ই মে রাহু চলে আসবে মীন থেকে কুম্ভ রাশির ঘরে, অর্থাৎ তুলা রাশির সাপেক্ষে রাহু চলে আসবে ষষ্ঠ থেকে পঞ্চমে, এবং আগামী 7ই মে বুধ চলে যাবে মীন থেকে মেষ রাশির ঘরে, অর্থাৎ তুলা রাশির সাপেক্ষে বুধ চলে যাবে ষষ্ঠ থেকে সপ্তমে। তুলা রাশির এই সপ্তমেই অর্থাৎ মেষ রাশিতে এই মুহূর্তে রবি অবস্থান করছে, এবং আগামী 15ই মে রবি চলে যাবে মেষ থেকে বৃষ রাশির ঘরে, অর্থাৎ তুলা রাশির সাপেক্ষে রবি চলে যাবে সপ্তম থেকে অষ্টমে। তুলা রাশির এই অষ্টমী অর্থাৎ বৃষ রাশিতে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে, এবং বৃহস্পতি আগামী 14 তারিখ অর্থাৎ 14ই মে বৃষ থেকে চলে আসবে মিথুন রাশির ঘরে, এবং তুলা রাশির সাপেক্ষে দশমে অর্থাৎ কর্কট রাশির ঘরে এই মুহূর্তে মঙ্গল অবস্থান করছে, এবং তুলা রাশির সাপেক্ষে দ্বাদশে এই মুহূর্তে থাকছে কেতু, এবং আগামী 18 তারিখ অর্থাৎ 18ই মে কেতু চলে আসবে কন্যা থেকে সিংহ রাশির ঘরে, অর্থাৎ তুলা রাশির সাপেক্ষে কেতু চলে আসবে দ্বাদশ থেকে একাদশে। প্রথমেই বলি যে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা ষষ্ঠভাবে 4টি গ্রহ একত্রে অবস্থান করছে, তাই এই মুহূর্তে এবং ষষ্ঠ ভাব থেকে যেহেতু আমরা যে কোনো ধরনের রোগ ভোগের বিচার করে থাকি, সেই কারণে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে এই সময়টা কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে এই সময় একাধিক সমস্যা আসার একটা সম্ভাবনা থাকবে। বিশেষ করে তুলা রাশির জাতক জাতিকাদের এই মে মাসে ডাইজেস্টিভ কোনো প্রবলেম বা হজম সংক্রান্ত কোনো সমস্যা ভোগার একটা প্রবণতা এই সময় দেখা যাবে, এবং এর পাশাপাশি তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে যাদের অলরেডি কোনো ধরনের নিউরোলজিক্যাল বা স্নায়ুর কোনো ধরনের সমস্যা রয়েছে বা নার্ভের কোনো সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট পরিমাণে সতর্ক থাকতে হবে। তুলা রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে বা আর্থিক উন্নতির দিক থেকে এই মে মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময়, এবং তুলা রাশির কর্মজীবনের দিক থেকে এই মে মাসের 15ই মের পরবর্তী সময় অর্থাৎ এই মে মাসের দ্বিতীয়ার্ধের সময়টা থেকে তুলা রাশির জাতক জাতিকাদের তাদের কেরিয়ারের দিক থেকে বা তাদের প্রফেশনাল লাইফের দিক থেকে একটা ভালো সময় আসতে চলেছে। কিছু ক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকাদের তাদের যারা চাকরি করছেন তাদের চাকরি ক্ষেত্রে কিছু পরিবর্তন আসারও একটা সম্ভাবনা থাকবে। তুলা রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে বা গৃহের ক্ষেত্রে কিন্তু মিশ্র ফল লাভ হবে, ভালো খারাপ দু ধরনেরই ফল কিন্তু তুলা রাশির জাতক জাতিকারা পাবেন পারিবারিক দিক থেকে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা আইনগত কোনো বিষয়ের সাথে জড়ানোর একটা সম্ভাবনা থাকছে, এবং যারা অলরেডি কোনো ধরনের আইনগত বিষয়ের সাথে জড়িয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা আইনগত বিষয়ে কোনো জটিলতা বৃদ্ধিরও একটা সম্ভাবনা এই সময় তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে। তুলা রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই মে মাসটা কিন্তু খুব একটা অনুকূল সময় নয়। তুলা রাশির জাতক জাতিকারা যারা শিক্ষার্থী তাদের শিক্ষা জীবনে কিন্তু এই সময়টা একাধিক বাধা বিপত্তি আসার একটা সম্ভাবনা থাকবে। এইবার আমি আসছি তুলা রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ চিত্রা, স্বাতী এবং বিশাখা, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে। চিত্রা হচ্ছে মঙ্গলের নক্ষত্র, এবং চিত্রা হচ্ছে আমাদের রাশিচক্রের 14 নম্বর নক্ষত্র। এই চিত্রা নক্ষত্রের প্রথম দুটি চরণ রয়েছে কন্যা রাশিতে, এবং পরবর্তী বা শেষ দুটি চরণ রয়েছে তুলা রাশির ঘরে। যাদের তুলা রাশির চিত্রা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা স্বাস্থ্যগত দিক থেকে যথেষ্ট পরিমাণে সতর্ক থাকতে হবে। ছোটোখাটো চোট আঘাত লাগার একটা প্রবণতা কিন্তু এই সময় চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে, তাই সেই দিক থেকেও চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে। মোটের ওপর এই সময়টা যাদের তুলা রাশির চিত্রা নক্ষত্র তাদের হেলথ রিলেটেড যে কোনো বিষয় থেকে এই সময়টা একটু সাবধানতা অবলম্বন করতে হবে। চিত্রার পর হচ্ছে স্বাতী নক্ষত্র। স্বাতী হচ্ছে রাহুর নক্ষত্র, এবং স্বাতী হচ্ছে আমাদের রাশিচক্রের 15 নম্বর নক্ষত্র। স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক দিক থেকে বা তাদের কেরিয়ারের দিক থেকে বা তাদের কর্মজীবনের দিক থেকে এই মে মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময়। তবে এর পাশাপাশি আরেকটি বিষয় বলবো যে স্বাতী নক্ষত্রের ক্ষেত্রে যেহেতু মানস নক্ষত্রে কেতু থাকছে, তাই
বেশ কিছু ক্ষেত্রে স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদের যে কোনো কারণেই একটা মানসিক চাপ দুশ্চিন্তা বৃদ্ধির কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে। স্বাতীর পর হচ্ছে বিশাখা নক্ষত্র। বিশাখা হচ্ছে বৃহস্পতির নক্ষত্র এবং বিশাখা আমাদের রাশিচক্রের 16 নম্বর নক্ষত্র। এই বিশাখা নক্ষত্রের প্রথম 3টি চরণ রয়েছে তুলা রাশির ঘরে এবং শেষ বা চতুর্থ চরণটি রয়েছে বৃশ্চিক রাশির ঘরে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের মূলত কিন্তু এই সময়টা কর্মজীবনের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসার একটা সম্ভাবনা থাকবে। যারা চাকরি করছেন বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় তাদের চাকরি ক্ষেত্রে কিছু পরিবর্তন আসারও একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে। আজকে আমি আমাদের রাশিচক্রের সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি তুলা রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ চিত্রা, স্বাতী এবং বিশাখা, এই 3টি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই মে মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।